সাগরের ভাঙনে কটকার চেহারা দিন দিন বিবর্ণ হচ্ছে। কটকার ভূমি এখান থেকে আরো অন্তত হাফ কিলো সামনে ছিল সাগর। এই যে বড় একটি কেওড়া গাছ, গাছটি শিকড় সহ উপড়ে পড়েছে আরো বছর 10 আগে। ভগ্নদশা কটকার। অবশ্য বাংলাদেশের উপকূলের চরিত্রটাই এমন, একদিকে চর পড়ছে আর একদিকে নদী ভাঙছে। লাগবে বিবর্ণ কটকা। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, তার যে প্রভাব, পাশাপাশি বাংলাদেশের উপকূলের যে চরিত্র, নদী ভাঙন, ভরাট, তারই প্রতিক্রিয়ায় কটকার সৌন্দর্য দিন দিন ম্লান হচ্ছে। আয়তন কমছে সৈকতের। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আকর্ষণীয় যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে কটকা অন্যতম। এই কটকাকে রক্ষা করতে গেলে বন বিভাগ সহ পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বিভাগ, অনেকগুলো সংস্থার কাজ করা রয়েছে। জিও ব্যাগ এর কোনো বিকল্প নেই, নতুবা ভাঙন এবং জোয়ারের তাণ্ডবে কটকা তার সৌন্দর্য পুরোটাই হারাবে। জামতলা সি বিচটি আসলে তার সৌন্দর্য হারিয়েছে, তবে উপকূলের যে বৈশিষ্ট্য, এটি জোয়ার ভাটার এলাকা, গাঙ্গেয় বদ্বীপ, ডেল্টা বেসিন, যেসব কারণে এখানে ভূমির যে পরিবর্তন সেটি কিন্তু প্রতিনিয়ত ঘটে। সুন্দরবনের এই অংশে ভূমির পরিবর্তন যে ঘটছে তারই একটি নমুনা জামতলা সি বিচ। এটি সুন্দরবনের জামতলা সি বিচ। গেল 25 বছর বলা যায়, 25 বছরে এই সি বিচটির আয়তন অনেকটাই কমেছে। আমি যেখানটাতে এখন দাঁড়িয়ে রয়েছি, বলা যায় যে আরও 4 থেকে 5 কিলো দূরে ছিল সাগর। সৈকত ছিল অনেক চওড়া, একদম এদিকে কচিখালি পর্যন্ত। নদীর ভাঙনে, জলবায়ু পরিবর্তন বলেন, বৈশ্বিক উষ্ণতা বলেন, নানা কারণে সুন্দরবন যে হুমকির মুখে পড়ে, ঝুঁকির মুখে পড়ে, তার একটি নমুনা এই জামতলা সি বিচ। তবে এখানকার ভূমির, নদীর যে চরিত্র, যে বৈশিষ্ট্য, এটাই আবার স্বাভাবিক। গাঙ্গেয় বদ্বীপ, যার ভূমির গঠন এখনও শেষ হয়নি, ডেল্টা বেসিন বঙ্গোপসাগরের, যার কেন্দ্রটা এখানে, আশেপাশে অনেক বড় নদী, হিমালয় থেকে নেমে আসা গঙ্গা ব্রহ্মপুত্র, তার যে স্রোতধারা, তারও চূড়ান্ত গন্তব্য এই বঙ্গোপসাগর, পানির ঘূর্ণন, সব কিছু এখানে বেশি। যে কারণে এখানকার যে ভূমি, তার যে পরিবর্তন, সেটি নিত্য ঘটে চলেছে।